কাতল। এই যে হালদা নদী বলে কাতলা, আসলে কি কথা? ও ভাই, হালদা নদী। আচ্ছা, হালদা নদীটা বাংলাদেশের কোথায় অবস্থিত? হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুয়া কথা। হালদা নদীর কাতলা বলে কোনো কাতল নেই। আচ্ছা, এগুলো কি মাছ? এগুলো হচ্ছে মিনার জাপানি ভাই। মিনা, এর মধ্যে কয়েকটা মাছ আছে মনে হয়। কি মাছ? এটা ভিয়েতনামি কই ভাই, ভিয়েতনামি কই, অরিজিনাল ভিয়েতনামি কই। ট্যাংরা। লুনা ট্যাংরা। ট্যাংরা নুন হয় নাকি? জি জি আচ্ছা, হয়। আচ্ছা। ব্ল্যাক কাপ। ও যেটা খায়, শামাক খায়। শামুক খায়। জি ভাই, এটা শিং মাছ। শিং মাছ। জি। এটা কি সাইজ? এটা গ্রাস কাপ। গ্লাস কাপ। জি। এটা কি সাইজ? কোন দেশে বলে ঘাস কাপ। আচ্ছা, আর চায়না সিলভার। চায়না সিলভার। জি জি ফাইন, জি। ফাইন। এটা কি সুপার। এই মাছ তো সব জায়গায় পাওয়া যায় না ভাই। জি না, এটা কালবাউস না? অরিজিনাল কালীবাউস, কালীবাউস। অরিজিনাল মনোসেক্স ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। তো এটা বড় কেন তো? এটা হচ্ছে আমি আমার নিজ। বাটা মাছ। জি, বাটা বাটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এর কি সাইজ? উপরের স্তর, মাঝখানের স্তর, জি। নিচের স্তর। জি। এই তিনটা স্তরে যদি শতকে বলি বা বিঘে বলি, জি। কত পিস করে কি মাছ দিলে পুকুর লস হবে না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাই, একা একা শুরু করছে ঘটনা কি? ও ভাই, আমি আমার নিজের কাজ নিজেই করি। হ্যাঁ, নিজের কাজ নিজেই করি। একা একাই? যে একাই। আমার মাশাআল্লাহ। কাজটা আমি নিজেই করি, এই কারণে এই ছেলে পেলে লোক দিয়ে কাজ করে, কর্মচারী দিয়ে কাজ করাইলে কাজ বিশ্বস্ততার সাথে হয় না। আচ্ছা, আমি দিতে বললাম ওকে 1000 মাছও দিয়ে দিল 800। আচ্ছা। আবার এই জবাব দিতে কেন? কাজে নিজেই সব আমি কিছু। নিজেই আমার নিজের কাজ করতে আমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করি। ভাই এই মাছ যাবে কোথায়? এই মাছ আমার এখন ডেলিভারি ভাই, কোথায় যাবে? বরিশাল যাবে। আচ্ছা, তাহলে ডেলিভারি দিয়ে নেন। জি জি, তারপর কথা বলি। আমি ডেলিভারি শেষ করে আপনার সাথে কথা ঠিক বলতে আছে, ভাই। আসেন। হ্যাঁ, ঠিক আসেন, আছে। আমরা বসলাম কিন্তু। ঠিক। আপনারা খেয়াল করে দেখছি আপনার যে ইয়ার সাথে কিন্তু লেখা রয়েছে আপনার নাম। জি জি হ্যাঁ, জি। আচ্ছা, এগুলো কি মাছ? এগুলো হচ্ছে মিনার জাপানি ভাই। মিনা, এর মধ্যে কয়েকটা মাছ আছে মনে হয়। জি না, একই প্রকৃতির কিন্তু কালার ভিন্ন। ও, আচ্ছা, বুঝলেন? আচ্ছা, আচ্ছা, একই মাছ, আচ্ছা, 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 আচ্ছা। কালার ভিন্ন। কালার ভিন্ন। এগুলা সাইজ কি বলে এটা? এটা হচ্ছে আপনার 250-300 হবে কেজিতে। কেজিতে। বাজেট কেমন? বাজেট আজকের বাজার 600 টাকা কেজি। 600 টাকা কেজি। দর্শক আপডাউন কিন্তু করবো না, রাখেন। জি। আচ্ছা, তার মানে 600 টাকা কেজি। এটা হারভেস্টে কত কেজি হয় এক একটা মাছ? এটা আপনার 2-2.5 কেজি হয় বছরে, স্বাভাবিকভাবে হয়। 2.5 কেজি। জি, এগুলো কি ফিট খায়? ফিট খায়। ফিট খায়। ঠিক আছে দর্শক, দেখতে থাকেন। আমরা কিন্তু ওনাকে নিয়ে আসলে যারা পুকুরে মাছ চাষ করবেন বা পুকুর কীভাবে তৈরি করবেন, 1 বিঘা পুকুরে কেমন মাছ লাগবে, কীভাবে আপনি লাভবান হবেন, সব কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে মনে করেন আপনার যদি পুরাতন পুকুর হয়, আচ্ছা। তাহলে প্রথম কথা হচ্ছে ওই পুকুরটা শেষে নিষ্কাশন করতে, পুরো আচ্ছা। পুকুর সেচতে হবে। যদি আমি না আসতে পারি? যদি সেচতে না পারেন সেক্ষেত্রে আপনার বিষ প্রয়োগ করা লাগবে। আচ্ছা, বিষ প্রয়োগ করার পরে অন্য মেডিসিন দ্বারা পুকুর প্রস্তুত করতে সেটা হবে। একটু বলেন। যেমন আপনাকে চুন দিতে হবে। আচ্ছা। শতকে 1 কেজি পরিমাণ। আচ্ছা, আপনি দিলেন, 2 দিন পরে আপনাকে ব্লিচিং পাউডার দিতে হবে। আচ্ছা। ওই পুকুরের তলায় যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে এই জীবাণুটা ধ্বংস করবে। তাদের bleaching শতকে powder। কত রূপ তাও? শতকে 250 গ্রাম দিতে হবে, 250 গ্রাম। তারপর? এরপরে এবার আপনি খোল, সার, গোবর এগুলা দিয়ে পুকুর প্রস্তুত করলেন। এটা কয়দিন পর দিতে হবে? আপনি ব্লিচিং দেওয়ার 2 থেকে 3 দিন পরে এই সার পুরো ছিঁড়ে দেবো? জি, পুরো ছিঁড়ে জি, দিলাম। জি। ছিঁড়ে দেওয়ার পর কাজ কি? এরপরে আপনি 3 থেকে 4 দিন পরে পানি করবেন পুকুরে। পানি দিলাম। পানি দিলেন, আচ্ছা। পানি দেওয়ার পরে পোনা দেওয়া যাবে। কি মাছ? এটা ভিয়েতনামি কই ভাই, ভিয়েতনামি কই। অরিজিনাল ভিয়েতনামি কই। ও, এটা সেই ভিয়েতনামি কই জি না? জি জি। আচ্ছা, কই দুইটা হয়, ভিয়েতনামি কই, নরমাল কই। এটা Normal একটা দেশি জি জি। আর হলো ভিয়েতনামি। আরেকটা ভিয়েতনামি। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 1500-2000 ভাঙবে। কেজিতে 1500-2000 ভাঙবে। 1500-2000। জি। এটা বাজেট কেমন? এটা বাজারে মাত্র টাকা পিস, বর্তমান বাজার। টাকা টাকা? জি। মানে এক পিস 1 টাকা? জি। আর কি কি সাইজ হয় আপনার কাছে? আরো বড় সাইজ আছে এর থেকে। যেমন? এই যে দেখাচ্ছি। আচ্ছা, এটা কি সাইজ? ও, এটারও বড়। জি, এটা বড় মাছ। এটা বাজেট কি বেশি? এটা বাজেট বেশি। মাছ যত বড় হবে বাজেট বেশি হবে। আর তারপর তো বাজেট আপ ডাউন করে, জি জি তাই না? জি দর্শক বন্ধুরা, এখন ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আর ডেসক্রিপশনে। নাম্বার কিন্তু মাছের দাম কিন্তু আপ ডাউন করে আপনারা জেনে নেবেন। জি। আমরা জাস্ট আজকের বাজার দিচ্ছি। তাহলে জি। আজকে হলো 1.5 টাকা পিস, এটা 1.5 টাকা পিস। আর ওটা 1 টাকা পিস। ওইটা 1 টাকা পিস। ট্যাংরা। লুনা ট্যাংরা। ট্যাংরা নুন হয় নাকি? জি জি আচ্ছা, হয়। আচ্ছা। ট্যাংরা 3 জাতের, দেশি আচ্ছা। ট্যাংরা, গুলশা ট্যাংরা, লুনা ট্যাংরা। আচ্ছা, তো আপনার কাছে 3টা আছে? জি। এটা নোনা। এটা লুনা। নোনার বাজেট কত? লুনার বাজারটা মাছের সাইজ বুঝে দাম, বুঝলেন? মাছ আচ্ছা, এটা বর্তমান বাজার আছে টাকা পিস। আচ্ছা। আর যদি বড় হয়? যদি বড় হয় তাহলে দাম আরো বেশি, 1.5 টাকা 2 টাকা। আর নোনা ইয়াগুলা অন্য যেগুলো আছে? বর্তমান কাঁচা মাল তো, হ্যাঁ। ট্যাংরা হচ্ছে মাছ হচ্ছে কাঁচা মাল ভাই। আচ্ছা, কাঁচা মাল উঠানামা করে। বর্তমান বাজার একরকম চলছে, 2 দিন পরে বাড়তেও পারে কমতেও পারে। ও যেটা খায়, শামাক খায়। শামুক খায়। জি জি। এটা একটা হারভেস্ট কত কিছু হয় একটা মাছ ভাই? ওই সর্বোচ্চ প্রতি
বছরে হ্যাঁ 5-7 কেজি ওজন হয় একটা মাছে যদি খাবার থাকে যদি পুকুরে। ভালো খাবার থাকে। আচ্ছা জি, এটা কি জি। সাইজ? এটা হচ্ছে 6-7 ইঞ্চি মাছ 6-7 ইঞ্চি। জি। 6-7 ইঞ্চি। জি। এটা বাজেট কেমন? পার পিস বর্তমান বাজার 25 টাকা। দর্শক বাজার কিন্তু আপনি করতে পারেন, জি, মনে রাখেন। জি। এটা আপনারা মোবাইল করে জেনে নেবেন। বর্তমান 25 টাকা। 25 টাকা এটা কি কি piece। সাইজ হয় আপনার কাছে? বিভিন্ন সাইজের আছে। বিভিন্ন সাইজ আছে না? বিভিন্ন সাইজ মানে সাইজের উপর দাম কম আর বেশি। জি। এই এখানে সব সাইজ আছে না? ফাইন ফাইন। এটা কি সাইজ? 5 ইঞ্চি। হ্যাঁ 5 ইঞ্চি। এটা বাজেট কেমন? এটা 20 টাকা পিস। 20 টাকা পিস না? জি। ফাইন। মানে সব সাইজে আছে। জি ভাই, এটা শিং মাছ। শিং মাছ। জি, এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 600-700 ভাঙবে। কেজিতে 600-700 ভাঙবে। জি 700। জি আপনার কাছে কি কি সাইজ হয়? ভাই, আমার কাছে বিভিন্ন সাইজের মাছ আছে। যেমন? কেজিতে ধরুন 600-700, কেজিতে 1200-1400, আচ্ছা। কেজিতে 250-300, কেজিতে 200। এর বাজেট কত? জি, এটার বর্তমান বাজেটে 2 টাকা পিস। 2 টাকা পিস। জি। মাশাআল্লাহ। সেই মাছ তাজা। জি, ফাইন 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 ফাইন। এটা গ্রাস কাপ। গ্লাস কাপ। জি। এটা কি সাইজ? কোন দেশে বলে ঘাস কাপ। আচ্ছা। এটা হচ্ছে পুকুরে আপনার এই যে ঘাস লতা পাতা জাতীয় যে থাকে, হ্যাঁ। এগুলো টোটালি চরম আকারে খায়, চরম আচ্ছা। আকারে খায়। আচ্ছা আচ্ছা। বাড়তি তেমন কোনো খাবার এই মাছের জন্য লাগে না। তখন কোনো জঙ্গল টগল থাকলে বেঁচে জঙ্গল, থাকলে জি জি, ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন পুকুর। এই সেই মাছ। এই সেই মাছ। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 200-250 ভাঙবে ভাই। কেজিতে 2-2.5। জি। বাজেট কেমন? বর্তমান আজকের বাজারের চলছে 600 টাকা কেজি। কেজি। আচ্ছা জি। আচ্ছা 600 টাকা কেজি। যে কোনো সাইজ তো হয়। যে কোনো সাইজ হয়। ঠিক আছে। আর চায়না সিলভার। চায়না সিলভার। জি জি ফাইন জি। ফাইন। এটা কি সাইজ? এটা হচ্ছে কেজিতে 300-400 পিস হবে 1 কেজিতে। 1 কেজিতে। এটা বাজেট কেমন? এটা বাজেট বর্তমান আজকের বাজার 800 টাকা কেজি চলছে ভাই। 800 টাকা কেজি। জি। এটা তো আপ ডাউন করে। আপ ডাউন করে, কাঁচা মাল তো। কাঁচামাল, হ্যাঁ। কাঁচামাল দর্শকরা আজ- রাখেন, আসলে কাঁচামাল আপ ডাউন জি, করে। ওঠানামা হয় আপনারা বাজার। মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন স্ক্রিনে ডেসক্রিপশনে, জি। দেখে কথা বলে নেবেন। তাহলে কি মাছের নাম কি? চায়না। চায়না সিলভার। এটা হারভেস্ট কি কত বড় হয়? ভাই এগুলো বছরে 2.5-3 কেজি স্বাভাবিকভাবে হয়। খাবি হয় না? জি। আপনার অভিজ্ঞতা কত চলতেছে ব্যবসার? 25 বছর। 25 জি। বছর। মাশাআল্লাহ। আজকের কথা দেখেন, এরা অভিজ্ঞ সব। সুপার কোয়ালিটি, সুপার। এই মাছ তো সব জায়গায় পাওয়া যায় না ভাই। জি না, এটা কালবাউস না? অরিজিনাল কালীবাউস, অরিজিনাল। কালীবাউস, হ্যাঁ। ওই যে মোষ আছে। জি জি, প্রত্যেকটা মাছের মোষ আছে। মোষ আছে, মোষ আছে। জি। কালীবাউস অরিজিনাল এটা নদীর হয় কালীবাউস। নাকি? জি ভাই, নাকি হ্যাচারি থেকে হয়? হ্যাচারিতেই। হ্যাচারিতে হয়। নদীর মাছও আছে। কালীবাউস। কালীবাউস। এটা কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 2000 পিস হবে ভাই। কেজিতে 2000। জি, 1 জি। কেজি মাছের 2000 পিস 2000 হবে। পিস হবে। জি, এটার বাজেট কেমন? এটার বাজেট, এগুলো পিসি বিক্রি হয় ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো বর্তমান বাজার, আজকের বাজার 2.5 টাকা পিস। অরিজিনাল কালীবাউস 2.5 টাকা পিস। পিস। জি। কালীবাউস তো পাওয়া যায় না। পাওয়া যায় না। রেয়ার কালেকশন। খুব শৌখিন মাছ। এবং কালীবাউস কিন্তু সেই টেস্ট। খুব শৌখিন মাছ। কালীবাউস মাছ খাইতে জি সুস্বাদু। জি জি, আমি তো চরম পছন্দ করি না, কালীবাউস খুব মাছ। ভালো মাছ, খুব ভালো। অরিজিনাল মনোসেক্স ভাই। মনোসেক্স, আচ্ছা আচ্ছা। জি। তো এটা বড় কেন তো? এটা হচ্ছে আমি আমার নিজ পুকুরে সংগ্রহ করে রাখেছি যে কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কালচারের জন্য, নিজে আচ্ছা, আচ্ছা। কালচার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আসলেন তাই আপনাকে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার কাছে অরিজিনাল সাইজ আছে? জি জি, আছে আছে। অরিজিনাল সাইজের বাজেট কত? অরিজিনাল সাইজ কেজিতে সাধারণত মনোসেক্স, অরিজিনাল মনোসেক্স কেজিতে 7000-8000 পিস এরকম হয়? এরকম হয়। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। বাজেট আর- কেমন হয়? বাজেট হচ্ছে আপনার 1 টাকা 20 পয়সা পড়ে যাবে পিস। 120 টাকা। 1200 টাকা হাজার। আচ্ছা আচ্ছা। এইগুলো নিলেও দেওয়া যাবে, ঠিক আছে, সংগ্রহ করে। ফাইন ফাইন। মনোসেক্স ওই যে এক একটা যে 1 কেজি জি জি, বড় বড় 1 মাছ কেজি হয়। 1.5 কেজি হয়। এই সেই এই মনোসেক্স। সেই মনোসেক্স, অরিজিনাল নদীর ডিমের বাটা। বাটা মাছ। জি, বাটা বাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কি সাইজ? এটা হচ্ছে আপনার কেজিতে 400-500 ভাঙবে। সেই লাভ পাইতেছে। জি জি, হ্যাঁ। এরা বাজেট লাভবান কেমন? মানুষ। জি, বাজেট এগুলো হচ্ছে আপনার 800 টাকা কেজি বর্তমান বাজার, আজকের 800 বাজার। টাকা কেজি। এটা হারভেস্টে কত কেজি হয় একটা মাছ তাও? বাটা তো কতদিনে? সাধারণত আপনার 8টা-10টা কেজি হয়, 8টা 10টা কিন্তু কেজি। দামি মাছ। দামি মাছ, বাটা জি। মাছ, হ্যাঁ বাটা মাছ। ওই তো জি, আমরা প্রায় বাটা। 220 টাকা না কত কেজি নেই আমরা সময় না না, তারও বেশি। বাটাটা। জি, আচ্ছা। অরিজিনাল যদি ইলশে বাটা হয় তাহলে ওই আপনার- ইলশা বাটা। আচ্ছা জি, আচ্ছা জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কাছে মোটামুটি সব মাছই আছে? জি, ধানি আলহামদুলিল্লাহ। মাছ না? ধানি ধানিও বিক্রি ধানি করি। মাছ জি মাশাআল্লাহ। জি। ধানি তো প্রায় শেষের দিকে। ধানি প্রায় শেষের প্রায় দিকে। জি। শেষের দিকে। আমার প্রশ্ন তো, যদি আমরা মিক্সড মাছ চাষ করতে যাই জি। বা সাদা মাছ বলি বা যে মাছই বলি না কেন, পুকুরের মধ্যে কিন্তু 3টে স্তর থাকে। জি, থাকে। উপরের স্তর, মাঝখানের স্তর, জি নিচের স্তর। জি। এই 3টা স্তরে যদি শতকে বলি বা বিঘে বলি, জি। কত পিস করে কি মাছ দিলে পুকুর লস হবে না? আপনি 3 স্তরের জন্য 3 জাতীয় মাছ দিতে হবে আপনাকে। আচ্ছা। 3 প্রকারের মাছ দিতে হবে। আচ্ছা নিচের স্তরে যে খাবার খায় যে মাছটা, আচ্ছা। ওই মাছটা আপনাকে দিতে হবে। যেমন? যেমন মিরগেল আচ্ছা। বা আপনার ওই কমান কাপ, মিনার আচ্ছা। কাপ জাপানি যেটা বলা হয়। এটা কত পিস এটা- দিতে হবে বিঘায়? 1 বিঘে আপনি 500 পিস মাছ দিতে পারেন। এটা নিচে গেল। নিচে গেল। আচ্ছা, মাঝখানে কি দেবো? মাঝখানে রুই, রুই। মাছের খাবার খাবে রুই রুই। সাথে আর কি দেওয়া যায়? অথবা রুই- রুই অথবা
মাঝখানে আর মাঝখানে রুইয়ের সাথে আপনি বাটা দিতে পারেন, রুই বা বাটা যেটা বাটা, মাঝখানে জি, থাকে। জি, জি। আচ্ছা এটা কত পিস দেওয়া হবে বিঘাতে? এরপরে ওইটা বিঘায় 500 পিস দিলেন। 500 পিস। আর উপরের স্তরে এরপরে উপরের স্তরে কাতল বা সিলভার কাতল বা সিলভার অথবা ব্রিগেড, অথবা ব্রিগেড। এরা উপরের স্তরে খাবার আচ্ছা খাবে। এটা আমি বিঘে কত পিস দেবো? এটাও 500 পিস দিলেন আপনি সমপরিমাণ, বিঘায়? যে বিঘায় 500 পিস, তার মানে তাহলে আবার 3 5 1500 পিস। 1500 পিস, জি এক বিঘা পুকুরে 1500 পিস হবে যথেষ্ট। কারণ আচ্ছা। আমি একটা কথা বলি, হ্যাঁ ধারণ ক্ষমতাটা আপনি শুধু মাছই দিলেন, মাছ দিলেই তো হবে না ভাই। আপনি একটা মাছ বছরে 3 কেজি 4 কেজি 5 কেজি ওজন চাবেন, কিন্তু এক বিঘে জলাকারে আপনি মাছ দিয়ে দিলেন 5000, তার তো ধারণ ক্ষমতা ওইটা না। হ্যাঁ। ধারণ ক্ষমতা যেটা, মাছটা ঠিক ওই সমপরিমাণ দিতে হবে। দিলে আপনার যে রঙিন স্বপ্ন ছিল যে আমি একটা মাছ 3 কেজি বানাবো, আপনার স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা 100% থাকে, আমি আশাবাদী। এটা কি মাছ? ভাই এটা হচ্ছে অরিজিনাল চায়না পুঁটি। চায়না পুঁটি যে বড় বড় হয়? জি, জি, আচ্ছা জি। আচ্ছা আচ্ছা। এটা কি সাইজ? এটা হচ্ছে কেজিতে 500 ভাঙবে কিন্তু লাভ ভাই। পারে সেই তাজা মাছ। জি, কেজিতে 500। কেজিতে 500 পিস। বাজেট কেমন? বাজেট আজকের বাজার 800 টাকা কেজি। আজকে বাজার 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাতল, এই যে হালদা নদী বলে কাতলা, আসলে কি কথা দেখি? ও ভাই হালদা নদী আসলে আমাদের মতন ইউটিউবে যারা এই অ্যাডগুলো দেয়, হ্যাঁ এই হালদা নদীটা কোথায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা হালদা নদীটা বাংলাদেশের কোথায় অবস্থিত? হ্যাঁ এটা সম্পূর্ণ ভুয়া কথা। আচ্ছা। হালদা নদীর কাতলা বলে কোনো কাতল নেই। আমার মতন একজন ম্যান সামান্য ব্যবসা করতে গিয়ে এত বড় মিথ্যার আশ্রয় আমি নিতে পারবো না। হালদা নদী বলে কোনো কাতল নাই। তার মানে আপনাদের খোলামেলা, এটা হ্যাচারি? হচ্ছে হ্যাচারির ডিম। তবে হ্যাঁ, একটা কথা থাকে, হ্যাঁ। সেই কথাটা হচ্ছে আপনার ভ্রুটের উপর নির্ভরশীল। আচ্ছা আচ্ছা ভ্রুট যদি ভালো হয় মাছ ভালো হবে, আচ্ছা আচ্ছা। এটাই স্বাভাবিক কথা। মানে মা মাছ যদি ভালো হয়? মা মাছ যদি ভালো হয়, মা এবং বাবা দুটোরই প্রয়োজন আছে। প্রয়োজন আছে। ফিমেল এবং মেল দুটোর প্রয়োজন আছে। এই দুইটা যদি ভালো হয় তাহলে মাছ ভালো হবে। দেখেন এগুলো তো সুপার colour তো কোয়ালিটি, fine, হ্যাঁ। সুপার কোয়ালিটি, একদম রূপার মতন চকচক করছে। সাইজ দেখেন, এক সাইজ মাছ, এটা কি সাইজ মাছ ভাই? এক সাইজ মাছ। কেজিতে আপনার 400-500 ভাঙবে। 4-500 টাকা? জি। ফাইন ফাইন। বাজেট কেমন এগুলা? 800 টাকা কেজি বর্তমান বাজার। 800 টাকা কেজি। ডিম শেষ মুহূর্তে তো ভাই, এখন বাজেট এখন ধানি, হ্যাঁ ধানি কম, এখন ডিম নাই, ডিম যার নাই, কারণে বাজার একটু বাড়বে এখন। তাহলে এগুলো ভাই মোটামুটি বছরে যদি চাষ করতে যায় কতটুকু হয়? ভাই এগুলো বছরে চাষ করলে যদি সুন্দরভাবে পরিচর্যা করে তাহলে 2.5 কেজি 3 কেজি স্বাভাবিকভাবেই হয়। সাধারণত যারা অনলাইনে ব্যবসা করছে, অ্যাডগুলো দিচ্ছি, হ্যাঁ এখানে আমার দৃষ্টিকোণে আমি যতদূর জানি, প্রতিষ্ঠান নাই, ব্যবসার প্রতিষ্ঠান নাই, সে অ্যাড দিয়ে বসছে অনলাইনে। আসলে একজন গ্রাহক কিন্তু আমার প্রতিষ্ঠান দেখছে না। সে যখন আমাকে ফোন দিয়ে মোবাইলে অর্ডার করছে মাছ, আমার প্রতিষ্ঠান আছে কি নাই এটা কিন্তু কোনো গ্রাহক দেখে না। যেটা সিলেট, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে ফোন দিচ্ছে, কিন্তু আমার যে আসলে প্রতিষ্ঠান আছে কি নাই এইগুলো কিন্তু গ্রাহক দেখে না। আমাকে দিচ্ছে, দেওয়ার পরে আমি মাছ দিচ্ছি। এই যে প্রতারণা, মনে করেন একজন ব্যক্তি, একজন গ্রাহক আমার কাছে মনোসেক্স নিবে, আমি সেক্ষেত্রে মনোসেক্সের টাকা নিচ্ছি তার কাছ থেকে, কিন্তু আমি দিচ্ছি তার তেলাপিয়ার মাছ। যে তেলাপিয়া পুকুরিকে ডিম দেয়, বাচ্চারা মাছ বড় হয় না। আমার কথা হচ্ছে, আমি মনোসেক্সের টাকা নিলাম, ওই গ্রাহকের কী অপরাধ যে আমি তাকে তেলাপিয়া দিব? রুই মাছের 1 লক্ষ ধানির দাম 10,000 থেকে 12,000 টাকা, ঠিক আছে। 1 লক্ষ সিলভারের দাম 2,500, 3,000, 4,000 টাকা। আমি রুই মাছের টাকা নিচ্ছি আপনার থেকে, ঠিক আছে। আমি আপনাকে মাছ দিচ্ছি সিলভারের পোনা, আপনার অপরাধ কি আমার? তবে এই ব্যাপারে বলবো সবচেয়ে ভালো কথা হচ্ছে অনলাইনে যাই দেখেন সরাসরি আইসে নেওয়া উচিত। বেটার, সবচেয়ে বেটার হলো সরাসরি এখানে এসে আপনার সাথে সাক্ষাৎ করলো, নিল। তাছাড়াও আসলে বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। এছাড়া বিশ্বাস একটা আলাদা জিনিস, একটা আলাদা সাবজেক্ট। আমি যদি আপনার বিশ্বাসটা আমার প্রতি না থাকে, আর আমি যদি বিশ্বাসঘাতকতার সাথে আপনার সাথে কাজ করি, কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। দোয়া রাখেন, ভালো ঠিক থাকেন। আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক আমরা মনে রাখেন, আসলে বিশ্বস্ত ছাড়া কোনো কিছু করার নাই। আপনি যেখান থেকে নেন না কেন বিশ্বস্ত করে নিতে হবে। না, পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।